আসসালামু আলাইকুম বন্ধুরা। বাড়ি থেকে বের করে দেওয়ার পরও চার বউ থেমে নেই। এবার তারা মাঠে নামল সাইকেল প্রতিযোগিতায় অংশ নিতে। কিন্তু পরিবারের লোকজন যখন জানতে পারল নিজের বাড়ির বউই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তখন শুরু হলো নতুন ঝামেলা। মিতা কি পারবে সবাইকে ভুল প্রমাণ করতে? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ৯৪তম এপিসোড। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই দেখা যায় দিয়া বলছে অনেকেই নাম লিখিয়েছে, মিতা বৌদি নাম লিখালে মোট ১৭ জন হবে। তখন মিতা একটু দ্বিধা নিয়ে বলে, ঠিক আছে, আমার নামও লিখে দাও। অহনা সঙ্গে সঙ্গে তাকে অভিনন্দন জানায়। মিতা অবাক হয়ে বলে, আমি তো এখনও কিছু জিতিনি, এখনই অভিনন্দন কেন? অহনা হাসতে হাসতে বলে, জেতা হারার আগে সাহস করে নাম লিখিয়েছ, সেটাই বড় কথা। এরপর অহনা দিয়াকে ১০০ টাকা দেয় এবং বলে, মিতা দিদির নাম লেখানো হয়েছে, এটা তার জন্য। তারপর অহনা বলে সাইকেল প্রতিযোগিতা শেষে কাবাডি প্রতিযোগিতা আর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ঘোষণা দিতে। এদিকে বাড়িতে অর্জুনের পিসি এসব দেখে বলে, দেখেছ ছোট বউ কি করছে, ওরা বাইরে থাকার ব্যবস্থা পাকাপাকি করছে। ঠিক তখনই পল্টু এসে বলে, আজকের দিনটা কোনোভাবে কাটবে, কিন্তু কাল কি করবে ওরা? অন্যদিকে অহনা বলে, বাজারে যেতে হবে, চাল ডাল আর ডিম কিনতে হবে, টাকা কম, তাই এখানেই রান্না করতে হবে। বড় বউ জিজ্ঞেস করে, কোথায় রান্না করবে? অহনা বলে, একটা স্টোভ কিনে নেব। মেজ বউ বলে, কারো বাড়ি থেকে খাবার আনলেই তো হয়। কিন্তু অহনা বলে, আমাদেরও তো মান সম্মান আছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে কি আমরা সবার কাছে হাত পাতব? এরপর অহনা আর মেজ বউ বাজারে যায়। এই সুযোগে পিসিমণি বড় দাদাকে বলে মিতা আর বড় বউকে নিয়ে আসতে, কিন্তু বড় দাদার এবং টুকুন দুজনেই যেতে রাজি হয় না। এদিকে মাঠে প্রতিযোগিতার ঘোষণা শুরু হয়। দিয়া মাইকে বলে, এই প্রথমবার আমাদের পাড়ার একজন বিবাহিত বউ সাইকেল প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এটা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। তারা ভাবে, কোন বউ অংশ নিচ্ছে? অর্জুন ও টুকুন খেলা দেখতে আসে। ওদের দেখে মিতা ভয় পেয়ে যায়। সে বলে, ওরা যদি দেখে তাহলে আমাকে আর বাড়িতে ঢুকতে দেবে না। অহনা তাকে সাহস দিয়ে বলে, ভয় পেও না, আমরা সবাই আছি। এরপর দিয়া প্রতিযোগীদের নাম ঘোষণা করতে থাকে। মিতার নাম শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। টুকুন আর বড়দাদা খুশি হয়, কিন্তু অন্যরা রেগে যায়। মিতা মুখ ঢেকে খেলার পোশাক পরে মাঠে আসে। তাকে দেখে পিসিমণি ও কাকিমণি বলতে থাকে, আমাদের বাড়ির বউ এভাবে মাঠে নামছে? পল্টু রেগে বলে, সবার সামনে আমাদের মানসম্মান শেষ করে দিচ্ছে। টুকুন আর বড় দাদা বলে, এতে খারাপ কি, সাইকেল চালানো তো কোনো অপরাধ নয়। পিসিমণি তখন বলে, এই সবের পেছনে ওই ছোট বউ। এরপর অর্জুনকে উস্কে দেয়। অহনা এসে অর্জুনের উপর রেগে যায়। অহনা জবাব দেয়, যেদিন আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিন আপনি কিচ্ছু বলেননি, এখন কেন বাধা দিচ্ছেন? আপনি এখান থেকে চলে যান, না হলে আমি সবার সামনে সত্যিটা বলে দেব। এরপর সাইকেল প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অন্যদিকে দেখা যায় অর্জুনের মা সতু মামার সঙ্গে তীর্থযাত্রায় মন্দিরে প্রণাম করছেন। পরে বসে গল্প করতে করতে তিনি বলেন, সারা জীবন বাড়ির সবার কথা ভেবে কাটিয়েছি, আজ এখানে এসে বুঝছি জীবনের আসল আনন্দ কি। এইসবের জন্য আমি আমার বৌমাদের কাছে কৃতজ্ঞ, বিশেষ করে ছোট বৌমার কাছে। তবে তিনি দুশ্চিন্তা করে বলেন, জানি না বাড়িতে ওদের সাথে কেমন ব্যবহার হচ্ছে, ওদের কথা ভেবে আমার ঘুম আসছে না। সতু মামা তাকে বোঝায়, এত চিন্তা না করে এই কয়েকটা দিন আনন্দে কাটাতে। এই দুশ্চিন্তার মধ্যেই শেষ হয় আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। প্রতিদিন নতুন এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।